সেটিং মীনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে, বাঙ্গালোরে, দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন, তাই তো? তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে। 150 কেজি ওজনের মোটা পার্থ, তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা 51 কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে। মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত। তারপরে আরেকটা মোটা 130 কেজি ওজন, নাম তার কেষ্ট বেটা, ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, সেও এখন সকন্যা জেলের মধ্যে তিহারে গড়াগড়ি খাচ্ছে। আরো অনেক চোর ভিতরে গেছে। মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন, আমাদের তৃতীয় টার্মের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো। এটা আমার কথা নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় অপরাধ করেছে। আপনারা ফুল চাষি, ধান চাষি, গ্রামে থাকেন, কোন চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কোলাঘাটের যত জিপি আছে, বৃন্দাবন চক বলুন, সিদ্ধা 1-2 বলুন, সাগরবাড় বলুন, পুলসিটা বলুন, খন্নাডি বলুন, যত গোপালনগর বলুন, যত কোলা 1 কোলা 2 বলুন, আমলহান্ডা বলুন, যত গ্রাম পঞ্চায়েত আছে, ভাই হাতের তালু, গ্রামের নাম বলতে বলবে, বলে দেব। আমি যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন 500, 700, 800 করে ছেলে বাইরের রাজ্যে কাজে চলে গেছে, কারো কোনো কাজ নেই, আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে। কদিন আগে শিশির মন্ডল জানে, একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল, খুন করে দিয়ে চলে গেল। একজন মাতৃসমা, একজন মহিলা প্রায় 70-এর কাছাকাছি, ভোরবেলা বাজার করতে এসেছে 7টায় সকালে, তাকে তুলে নিয়ে গিয়ে এই কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা, গলার চেন কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা আজকে করেছে এরা। এখানে হাফ মন্ত্রী আছে, এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি। যতগুলো বিদ্যালয় দেখছেন, আমি যখন এমপি এইচডিএ চেয়ারম্যান ছিলাম, উন্নয়নের কাজ হয়েছে। একটা হল বানিয়েছি, আলোকিত করেছি বাজারগুলোকে। পুলসিটাতে প্রভাত বাবু মারা গেছেন, তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার নন্দাই গাজন থেকে পাইকবাড় যতটুকু কাজ হয়েছে আমাদের সময় বা আমার নেতৃত্বে হয়েছে। বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি 3.5 বছর এইচডিএ ছেড়ে দিয়েছি, আমাকে কেউ তাড়ায়নি। আমি 23 নভেম্বর 2020 পদত্যাগ করে বলেছে, রাখ, দিয়েছিলিস নিয়ে নে, নিয়ে নে। আমি যদি লড়াই করে করতে পারি, জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব। এই 3.5 বছরে একটা ঢালাই রাস্তার নাম বলুন তো। গোপালনগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, মাছিনানের রাস্তা আমার হাতে তৈরি, মান্দারগেছিয়ার রাস্তা আমার হাতে তৈরি, সিদ্ধা বৃন্দাবন চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, রামতারকের ব্রিজ যা দেড়িয়া চক দিয়ে চলে গেছে। আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে, একটা
কাজ নেই, শুধু ভাষণ আর ভাষণ। ইরিগেশন মন্ত্রী ছিলাম, গোলাঘাটের ভাঙন, দেনানের কংক্রিটের ওয়াল। আমার সময়, আমি তো 3.5 বছর নেই, এখনো তো মন্ত্রী আছে, ওদের দল সরকারে আছে। এটা ইট বসিয়েছে কোথাও? শুধু ভাষণ আর ভাষণ। আর রেশন দিচ্ছে ভারত সরকার, নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একটা হাঁড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার উপরে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। মিথ্যাবাদী। বাথরুম গুলো দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার 12,000 টাকা করে, বাথরুমও খেয়ে ফেলেছে, পায়খানা খায় তৃণমূল। আর যে কটা বাথরুম হয়েছে, পার্থ বা কেষ্টকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না। আর বাথরুমের গায়ে লিখে দিয়েছে MNB, মিশন নির্মল বাংলা। কোনোটা নয়, সব স্বচ্ছ ভারত অভিযান। নরেন্দ্র মোদী 14 কোটি মহিলাদের ইজ্জত ঘর দিয়েছেন দেশে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন এত কাঁচা বাড়ি? ডান দিকে